হ্যালো ফ্রেন্ডস, আজকে এসএলএসটি যে এক্সাম হয়ে গেল তার ইতিহাস যে প্রশ্নগুলি 60টি প্রশ্ন সেই নিয়ে আলোচনা এবং সঠিক উত্তরগুলি অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন, হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করেছিলেন? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রয়াগ। প্রয়াগ ইজ দ্য সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো এখানে ছিলেন না বলেছে, সেজন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিরিল র্যাডক্লিফ। সিরিল র্যাডক্লিফ কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, টিল সিটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1807 খ্রিস্টাব্দে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন টি, আলাউদ্দিন খুলজি প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন। কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? তো এখানে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ডি এর দাগে সঠিক উত্তর হলো ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। বিক্রমশীল মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিক্রমশীল মহাবিহার কিন্তু পাল রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? জার্মানি, অস্ট্রিয়া, ইতালি ও রাশিয়া। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাশিয়া। রাশিয়া কিন্তু ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। রাশিয়া ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পারস্য সম্রাট নাদির শাহ কিন্তু ময়ূর সিংহাসন লুণ্ঠন করেছিলেন, আমরা সকলেই জানি। নেক্সট, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1894 খ্রিস্টাব্দে কিন্তু রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউ ইন্ডিয়া বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন। নেক্সট, কোন রাজার শাসনকাল পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারত আক্রমণ করেছিলেন, ভারত ভ্রমণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় দেবরায়। এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় দেবরায়। নেক্সট, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? ওয়াটারলির যুদ্ধ, পেনিনসুলার যুদ্ধ, ট্রাফালগরের যুদ্ধ, ওপরে কোনোটিই নয়। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ওপরে কোনোটিই নয়। স্পেনীয় ক্ষত কিন্তু উপদ্বীপের যুদ্ধকে বলা হচ্ছে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের কোনোটিই নয়। জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 18টি। যারা করেছো তারা সঠিক উত্তর করেছো। তো এখানে জাতক সাহিত্যে মোটামুটিভাবে 18টি গিল্ডের কথাই বলা হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাসবিহারী ঘোষ। নেক্সট, কোন কোন বছরে পানিপথের 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1526 প্রথম, 1556 দ্বিতীয় এবং 1761 তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কালীবঙ্গার শহরটি, যে সিন্ধু নদী একটি উপত্যকা কালীবঙ্গা শহর, সেটি কোথায় অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ঘরঘরা। নেক্সট,
ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নির্মিত কোন রাজবংশ জড়িত ছিল না? তো পালপতিয়া রাষ্ট্রকূট নিয়েই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, চোল। চোল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লর্ড ডাফরিন। তো লর্ড রিপন, তারপর আসছে লর্ড ডাফরিন, লর্ড লিটন, লর্ড রিপন, তারপর কিন্তু লর্ড ডাফরিন 1885, লর্ড ডাফরিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, শেরশাহ। মহামূল্য উপাধি গ্রহণ করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, প্রথম নরসিংহবর্মন। নেক্সট, মালিক কাফুর কে ছিলেন? তো আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি বা সমর অধিকারক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আলাউদ্দিন খিলজির সময় সমর আধিকারিক। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের সময় কিন্তু ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি? আর্চডিউক ফার্দিনান্দের হত্যা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল। তো এখানে সঠিক হচ্ছে অপশান এ, তানসেনের প্রকৃত নাম কি ছিল? অপশান বি, রামতনু পান্ডে। নেক্সট, কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের কিন্তু গায়ত্রী মন্ত্রের কথা প্রথম উল্লেখ রয়েছে। নেক্সট, বিম্বিসার কোন বংশের আছেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হর্যঙ্ক বংশের রাজা ছিলেন বা হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। তো মুক্তিযোদ্ধা জার কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিযোদ্ধা জার বলা হয়। নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আকবর। তো আমি 29 কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। মুক্তিযোদ্ধা জার কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, দ্বিতীয় আলেকজান্ডার। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? অপশান এ, মীর কাসিম। কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ সংকলন করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, দিদরো। নেক্সট, উডের ডেসপাচ কোন বছর প্রকাশিত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1854। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বাই। প্রথম কংগ্রেসের অধিবেশন কিন্তু হয়েছিল বোম্বাই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হয়েছে অপশান এ, 1817। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গয়া। গৌতম বুদ্ধ বোধ গয়ায় কিন্তু বোধি লাভ করেছিলেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গয়া, গয়া বা বোধগয়া। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন?
দিল্লি থেকে তার রাজধানী কিন্তু দৌলতাবাদে স্থানান্তরিত করেছিল মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, কার শাসনকালে স্যার টমাস রো ভারত এসেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জাহাঙ্গীর রাজত্বকালে স্যার টমাস রো ভারত এসেছিলেন। দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 41, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট। 1651 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে। নেক্সট, হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির নাঙ্গল কোথায় পাওয়া গেছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বানওয়ালিতে কিন্তু পোড়ামাটির নাঙ্গলের আবিষ্কার হয়েছে। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জওহরলাল নেহরু ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কমিটি কার্যবিবরণী তৈরি করেছিলেন। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু সরোজিনী নাইডু, এবং এখানে বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যানি বেসান্ত। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন? তো এখানে সঠিক উত্তর যাবে পি.এন. টেগোর বা পি.এন. ঠাকুর ছদ্মনামে। অপশান ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, গান্ধীজি কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আহমেদাবাদ সুতিকল ধর্মঘট। নেক্সট, 47, সন্ত্রাসের হত্যাকালে জ্যাকবিন দলের ক্লাবের প্রধান নেতা ছিলেন? অপশান এ, রবস্পিয়ার। অপশান এ, রবস্পিয়ার। নেক্সট, জিন্দাবীর কাকে বলা হতো? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দাবীর বলা হতো। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চার্লস মেটক্যাফ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লস মেটক্যাফ। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যানি বেসান্ত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি, অ্যানি বেসান্ত থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পরবর্তী বৈদিক যুগ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পরবর্তী বৈদিক যুগ। কোশ্চেন নাম্বার 53, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মোহাম্মদ আলী জিন্নাহ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা করেছিলেন? অপশান এ, সিকান্দার লোদি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লোহা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মদনমোহন মালব্য। গাঁথা সপ্তশতীর লেখককে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হাল। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সামবেদ। নেক্সট,
ভারতের রেলপথ কবে সূচনা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1853 খ্রিস্টাব্দে। নেক্সট, সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ফ্রান্স। তো আপনারা সকলেই কমেন্ট বক্সে জানাবেন, কোনো প্রশ্ন নিয়ে যদি বা উত্তর নিয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তাদের সঠিক প্রশ্নের উত্তর জানানোর জন্য। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, তখন সঙ্গে থাকুন।